টাকা সরকার আপনারা দিচ্ছেন, এটা কন্ট্রাক্টর পাইছে, কন্ট্রাক্টর কাজ করছে, জনগণের কোনো লাভ হয় নাই। তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে। তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরো কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলো, আরসিসি ঢালাই করুক, আপনারা তখন প্রপোজ করতেন। আপনারা কেন হচ্ছে এইসব ফালতু 6 নম্বর ইট আনলেন বলেন? যখন রাস্তাটা হচ্ছে আপনাদের ইয়া হয়, আপনাদের কি লাভ হচ্ছে বলুন তো? রাস্তাটা করে বলেন, আপনার বলে গাড়ি চলতে পারে? হ্যাঁ বুঝি না, মানে বলতেছি এই রাস্তাটা যে বাড়াইলেন, ওয়াইডেন করলেন আপনারা, এই রাস্তা থেকে গাড়িটা চলে, আপনি দেখছেন গাড়ি যায় কিনে দিক দিয়ে? কারণ গাড়ি চলে গেলে তো এই দিক দিয়ে গাড়ি চলে না ভাই, পুরো আমার 2 কোটি টাকা লোক, এখানে কোনো গাড়ি চলে না। আপনার শোনেন, আপনি এই পাশে দুই পাশে আপনি ইট বসাইছেন, এবং ইট বসাইছেন দুই পাশে, যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই। হয় কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঠা, কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা। তাহলে স্বাভাবিকভাবেই আপনার বিটুমিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না, আর এখানে রাস্তা হচ্ছে ঢেবে গেছে। আমার একটা 2 মাস যায় নাই, আপনি 240 লাখ টাকা এখানে ইনভেস্ট করলো, 2টা মাস গেল না, আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল, জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো, আমার লাভ হইলো কে বলেন? টাকা সরকার আপনারা দিচ্ছেন, এটা কন্ট্রাক্টর পাইছে, কন্ট্রাক্টর কাজ করছে, জনগণের কোনো লাভ হয় নাই। তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে। তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরো কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলো, আরসিসি ঢালাই করুক, আপনারা তখন প্রপোজ করতেন। আপনারা কেন হচ্ছে এইসব ফালতু 6 নম্বর ইট আনলেন বলেন? 6 নম্বর ইট এগুলো কোনো কাজে দিচ্ছে? একটা গাড়ি চলে না, কোনো গাড়ি চলে না। এখানে ফুটপাতের দোকান এখানে ইজিলি বসানো যায়, এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা। আপনি আমাকে দেখেন, এই পাশটা ডান পাশটা দেখেন তো, এই যে চারটা যে রাস্তার মধ্যে, এটা রাস্তার মধ্যে, এবং রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন? আপনি দেখেন, এই যে দেখেন তো, এই যে রাস্তা, এদিকে রাস্তা বলা যায় এটাকে? আপনার এদিকে গাড়িটা কেন যাবে আমার বোঝান, লেভেলটা এদিকে গাড়িটা কেন যাবে? এদিকে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই, কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন সেটা কোনো সামঞ্জস্য নাই। তাহলে আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞাসেন, কন্ট্রাক্টরে জিজ্ঞাসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন? আপনারা শুধু পিলু পাস করেন, আপনি বলেন যে এই জানে না ও জানে, ও জানে না সে জানে। আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান, আপনি বলেন এমন বলেন আরেকজনের কাছে, আরেকজন তারেকজনের কাছে, সে কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টর এসুর কাছে, এসু পিউর কাছে, পিউ ইঞ্জিনিয়ারের কাছে। আরে ভাই, আমি সাধারণ মানুষ, আমার টাকা যে রাস্তা হয়েছে না, আমার রাস্তা বুঝে পাই না, তাহলে আমি এতজন চিনা লাভ আছে? আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল, এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না হইতেছে এটা দেখার দরকার ছিল না? আপনি 2,40 লাখ টাকার হিসাব কেমনে দিবেন বলেন? আপনি যেই মানুষ দেবিদারের মানুষকে কেমনে বুঝাইবেন যে এখানে একটা কাজ হয়েছে? আপনি আমার বলেন, কাজ করার এনে গাড়ি চলে না, তাহলে আমি বুঝাবো কেমনে এখানে যে কাজ হয়েছে? আপনারা হচ্ছে এই গিয়ার রাস্তাটা, আব্দুল্লাহপুরের রাস্তাটা কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে দিচ্ছেন, কাজ করে না, অর্ধেক কাজ করছে, আপনারা বিল দিয়ে দিচ্ছেন। আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা অ্যাসেস না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন। তাই এটা কি আমার জনগণের কাজে লাগতেছে না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না? ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কথা বলেন, আপনি আমার বুঝান ভাই, আমার এই কাজটা মানে লাভ হলো কি? সরকার টাকা দিল, আপনারা পাইলেন, কন্ট্রাক্টর পাইলো, শ্রমিক পাইলো, ওনারা কাজ করে চলে গেল, কিন্তু জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারলো না। ভাই শোনেন, আমি এত মানে টেকনিক্যাল কথা বুঝি না। এখানে রাস্তাটাতে এমন ভাবে করতে হবে যে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে। রাস্তা নামে করলাম কিন্তু দামে থাকলো না, এমন হয় নাই। আপনি শোনেন, সন্ধ্যা হয়ে গেছে, আপনি আপনার যেই যারা কাজ করতেছে তাদেরকে ইনস্ট্রাকশন দেন, এবং রাস্তাটা যেন ফাংশনাল হয়। নমিনাল রাস্তা আমরা চাই না, রাস্তা মানে কাগজে কলমে থাকবে কিন্তু চলাচলের রাস্তা থাকবে না। ওই রাস্তাটা আমি কি করবো বলেন? রাস্তা কাগজে আছে, কলমে আছে, বিলে আছে, কিন্তু আমার রাস্তায় কোনো গাড়ি চলতে পারে না। আপনি কালকের মধ্যে এর ব্যবস্থা করেন ভাই, যে রাস্তাটা কেমন হচ্ছে আপনি ফাংশনাল করতে পারেন। আমার নমিনাল রাস্তাতে কোনো কাজ নেই। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যে সড়কে বৃদ্ধির জন্য যে সড়কগুলো করা হয়েছিল, এই সড়কের যে নাম্বারবিহীন ইট দিয়ে তারা যেই সড়কটিকে করেছে 2 কোটি টাকার বেশি
একটি ফান্ডিং কিন্তু এই সড়কের জন্য এসেছিল অন্তত 1-1.5 কিলোমিটার এলাকায় কুমিল্লা সদরের দেবিদ্বার উপজেলা সদরের যেই ডিভাইডার স্থাপন এবং যে রাস্তার দুই পাশের যেই বাড়ানোর যে জায়গাটি, এই জায়গাটিতে অনিয়ম হয়েছে এমন অভিযোগে কিন্তু আজকে কন্ট্রাক্টর এবং কি জেলার যেই ইঞ্জিনিয়ার আছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করেছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপরে।